এতগুলো স্বর্ণ এখানে প্রায় 500 গ্রাম আছে, কোনোর জন্য দিয়েছে। দীর্ঘদিন যাবত মানে এগুলো ধুয়ে দেওয়ার কারণে প্যাচ লেগে গেছিল। 3 ঘন্টার পর আমি আসলে এই কটা করলাম আর কি। কাল সকাল আমাকে কিন্তু এতগুলো গোল্ড ধরিয়ে দিয়েছে এগুলো প্যাচ ছাড়ানোর জন্য। তো আমি চেষ্টা করবো খুব দ্রুত সময়ের ভিতরে এগুলো প্যাচ ছাড়াইতে। জানি না কতক্ষণ সময় লাগবে। প্রথমে শুরু করতেছি কাজটা আসলে শুরু করব, কারণ যেহেতু সকাল সকাল এই প্যাচ ছাড়ানোর কাজটা খুবই কঠিন কাজ ভাই, মাথা মোটা হ্যাক হয়ে যায় মানে আপনার কাজ করতে করতে। আসলে সেট করে নিতেছে আমার মন মতো। প্রথমে 21 ক্যারেট গোল্ড দিয়ে শুরু করি। 21 ক্যারেট এই চেনটি ছাড়াবো আগে, সর্বপ্রথম দেখি কতক্ষণ সময় লাগে। এগুলো ছাড়াইতে আমার অনেক সময় লাগবে অবশ্য, তো হয়তো বা আপনাদেরকে পুরো ভিডিওটি দেখাতে পারবো না কীভাবে ছাড়াই। আপনারা দেখেন খুবই নিখুঁতভাবে আমাকে কাজগুলি করতে হচ্ছে। এখানে প্রায় 1 কেজি আদা মানে 500 গ্রাম গোল্ড আছে। আমি একটু আগে ওজন দিয়ে আনছি। আর এই কাজগুলো কি হয় জানেন, খুবই ধৈর্য সহকারে আপনাকে করতে হবে। আসলে ধৈর্য হারালে কিন্তু আপনি কাজগুলো করতে পারবেন না। খুবই ঠান্ডা ব্রেনকে আপনাকে একে একে ধীরে ধীরে এই প্রতিটি চেনের প্যাচ কিন্তু খোয়াতে হবে। মোটা মোটা যে চেনগুলো আছে না, এগুলো যদি প্যাচ তাড়াতাড়ি মানে খোয়াইতে পারি তাহলে ওই চিকন চেনগুলো যে গিফটগুলো আছে ওগুলো ইজি হয়ে যাবে। এই জন্য আমি ট্রাই করতেছি আগে মোটা মোটা যে চেনগুলো আছে না ওগুলো প্যাচ ছাড়ানোর জন্য। কারণ ওইগুলো আগে ছাড়াই নিলে কি হয়, আপনার যে চিকন চেনের প্যাচগুলো আছে ওগুলো একটু লুজ হয়ে যায়, তখন আপনার খোয়াইতে অনেক কিন্তু ইজি হবে। যারা এই সকল কাজ করেন, বিশেষ করে যে সকল স্বর্ণকাটা কাজ করেন, আপনারা জানি না কীভাবে খোয়ান, তবে আমার পদ্ধতিটা আপনারা ইউজ করতে পারেন, খুবই তাড়াতাড়ি হবে খোয়ানোর জন্য। আমাকে দেয় এরকম আপনার যখন একটু কাজ কম থাকে আর কি, সেই সময়তে দেয় এরকম প্যাচ ছাড়ানোর জন্য, যখন অনেক গোল্ড জমে যায় একসাথে প্যাচ ছাড়ানোর জন্য। তো আমি আসলে মাঝে মাঝে ছাড়িয়ে দিই। তো আজকে যেহেতু দিয়েছে আমি আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করলাম আর কি, কীভাবে খোয়াই প্যাচ। এই দেখেন একটা কিন্তু অলরেডি খোয়া গেছে, এটা কিন্তু অলরেডি খোয়ানো হয়ে গেছে, দেখছেন। তো এইভাবে ঠান্ডা ব্রেনটা আপনার এই পেঁয়াজগুলো খোয়াইতে হবে। যেহেতু একটা খোলাইছি, এখন কোনটা করবো দেখি। এখন আমি আরেকটা চেন করবো, আপনাদেরকে দেখাবো। একটু মোটা মোটা চেনগুলো আপনি পেঁয়াজ ছাড়াই নেবেন না, তারপরে আপনার কাছে খুবই ইজি হবে। এটা হচ্ছে ছুরি, বাচ্চাদের ছুরি আছে না সেটা। ভাই এগুলো খোয়াইতে আমার মাথা খারাপ হয়ে যাবে। আর আমাদের মালিক কি করে জানেন, সবগুলো চেন একসাথে ছুঁয়ে দেয়, তার জন্য এরকম প্যাচ লাগে। আর যখন কিনে এই পুরাতন গহনাগুলো, তখন কিন্তু সাথে সাথে যদি সে আসলে এগুলোকে সুন্দর করে সাজায় রাখে, তাহলে কিন্তু আর মানে প্যাকেটিং করে রাখে, তাহলে কিন্তু এগুলো প্যাচ লাগে না। সে সেটা করে না, কি করে কিনে একসাথে জমানোর পরে আসলে এই কাজগুলো এরকম জমে যায়। আর চেনগুলো যে ছিঁড়ে না যায়, আমি আসলে সেটাও চেষ্টা করি। দেখেন একটা কয়লা, এটা কত ক্যারেটের দেখি, 21 ক্যারেটের 21K গোল্ডের এই চেনটি খোলাম। গাইস প্রায় 3 ঘন্টার পর আমি আসলে এই কটা খুললাম আর কি, দেখেন।